বলে যাব আপনারা শুনবেন, ব্যাপারটা যেন না হয়। মানে ইসলামিক ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব বরাবরের মতোই শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকে। অনেকে বিসিএস, প্রাইভেট জব সেক্টর এবং গভর্নমেন্ট জব সেক্টরের দিক থেকে ঠিক সেই অনুযায়ী সেই রকম আর কি বরাবরের মতো এবারও একটি ভিন্ন আঙ্গিকে ক্যারিয়ার ফেস্ট স্টুডেন্টের জন্য সেরকমই একটি দিক নির্দেশনামূলক একটা ম্যাপ, একটা পথ দেখাচ্ছে। এখনকার চাকরির বাজার তো খুবই কঠিন। তো আমরা সরকারি চাকরি কিভাবে পেতে পারি, আমরা কর্পোরেট সেক্টরগুলোতে কিভাবে যেতে পারি, আমরা যদি উদ্যোক্তা হতে চাই আমরা কি পদক্ষেপ নিতে পারি, এই সব কিছুর একটা গাইডলাইন, একটা দিক নির্দেশনা আমাদের ইসলামিক ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব থেকে আমরা পেয়ে থাকি। ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইড হিসেবে কাজ করে আসতেছে। তো তারই ধারাবাহিকতায় আজকের ক্যারিয়ার ফেস্টে আমাদের 7 জন অতিথি আছেন। এরা বিভিন্ন সেক্টরের, কর্পোরেট সেক্টরে আছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, বিসিএস ক্যাডার আছেন, বাংলাদেশ ব্যাংকের একজন আছেন। আমরা চেষ্টা করতেছি যে বাংলাদেশের যতগুলো জব সেক্টর আছে প্রত্যেকটা জব সেক্টর সম্পর্কে যেন আমাদের শিক্ষার্থী এবং আমরা একটা ধারণা পাই। আমরা চেষ্টা করেছি সব সেক্টর থেকে লোক রাখার জন্য, যেন যে আসলে যেই সেক্টরে ভবিষ্যতে যেতে চায় সে সেই সেক্টর সম্পর্কে একটা সঠিক গাইডলাইন পায়। এবং আমাদের এই প্রোগ্রামের এর মাধ্যমে এটাই আমাদের ক্যারিয়ার ক্লাবের শেষ প্রোগ্রাম না। আমরা ক্যারিয়ার ক্লাব ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকছি 2020 সাল থেকে। এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে খুব রিসেন্টলি আমরা একটা জব ফেয়ার আয়োজন করব, যেখানে বাংলাদেশের স্বনামধন্য প্রায় 50টা কোম্পানি আমাদেরকে এখানে আসবে এবং তারা ইন ক্যাম্পাস চাকরি দিবে, যেটা ইবিতে প্রথমবারের মতো হতে যাচ্ছে। আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা যখন একাডেমিক লাইফে পড়াশোনা করে, ওরা একাডেমিক বিষয়গুলো নিয়ে একটু বেশি ব্যস্ত থাকতে চায়। ওরা ক্লাস, এক্সাম বা ইন্টারনাল কোকারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে ব্যস্ত থাকতে চায়। বাট ওরা যখন পড়াশোনা শেষ করে চাকরির বাজারে আসে, কেরিয়ার ফিল্ড নিয়ে চিন্তাভাবনা করতে চায়, তখন দেখে যে কেরিয়ার ফিল্ড বা চাকরির বাজারটা কত কঠিন, তখন তারা বুঝতে পারে যে এই প্রিপারেশনটা বা এই চিন্তাভাবনাগুলো অনেক আগে করা উচিত ছিল। তো এই জন্য আমি শিক্ষার্থীদের বলবো, যারা এখন কারেন্ট স্টুডেন্ট আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তাদের আমি বলবো যে তারা প্রথম থেকেই যেন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে নিজেদের যেন চাকরির বাজারের জন্য প্রিপেয়ার করে। বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা পড়ালেখা করে আসলে হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, তার রেস্ট অফ দ্য লাইফে সে আসলে কোথায় যেতে চায় সেটা নির্ণয় করার জন্য। তো সেক্ষেত্রে সে যখন পড়াশোনা করছে তখন তার ক্যারিয়ার অপশনগুলো তাকে দেখিয়ে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। তো আমরা ক্যারিয়ার ম্যাপের পক্ষ থেকে, আমরা ক্যারিয়ার ম্যাপ হচ্ছে আমরা মূলত জব সেক্টর নিয়ে কাজ করি। আমাদের দেশের ছেলেমেয়েরা যখন হচ্ছে পড়ালেখা শেষ করে তারা গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টর নিয়ে যখন জব করতে চায়, তো আমরা ক্যারিয়ার ম্যাপ এবং বিসিএস কনফিডেন্স, আমরা বিসিএস এবং ব্যাংক জব বা অন্যান্য চাকরি নিয়ে কাজ করি। তো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা ছেলে মেয়েদেরকে পরামর্শ দিচ্ছি, তারা যখন সরকারি চাকরির সেক্টরে যখন আসবে তখন তারা কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে তারা আসলে হচ্ছে সফল হবে এবং তাদের কিভাবে ক্যারিয়ার চয়েস করা উচিত। এই মানুষগুলোকে যদি আমরা আগে থেকে গাইড করতে পারি, এরা কিন্তু আমাদের দেশের সবচেয়ে ভালো ভালো জায়গায় থাকবে এবং আমাদের নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার আমরা অলরেডি গ্রহণ করেছি, তারা এক্ষেত্রে তারা আরও ভালোভাবে সেটা করতে পারবে। এবং এই ধরনের প্রোগ্রাম আরও অনেক বেশি বেশি হওয়া প্রয়োজন। এই ক্যারিয়ার ফেস্ট বা ক্যারিয়ার রিলেটেড ইস্যু নিয়ে যত বেশি আমরা ছাত্রছাত্রীদেরকে মোটিভেট করব, যত বেশি তাদেরকে ইনফর্ম করব, তত বেশি তারা ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হবে। আর তারা যত বেশি ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হবে তত বেশি আপনার বেকারত্বের হার কমে যাবে আমাদের দেশে, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার। সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি কয়েক বছর দেখছি ক্যারিয়ার ফেস্ট করে এবং বিভিন্ন ধরনের ক্যারিয়ার ফেস্ট করে, বিজনেস ক্যারিয়ার ফেস্ট করে, সায়েন্সের ক্যারিয়ার ফেস্ট করে এবং সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে করে। এবং এটা একটা ওয়েব তৈরি করেছে সারা বাংলাদেশে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি মনে করি যে ফর এক্সাম্পলস লয়ের যারা স্টুডেন্ট, যা সোশিওলজির স্টুডেন্ট, এরা যদি দেখে যে তাদের যারা অ্যালুমনাইরা কী কী প্রফেশনে আছে এবং সেই প্রফেশনে তারা প্রফেশনাল লাইফে প্রফেশনাল যে ডেভেলপমেন্টটা কীভাবে করেছে, ক্যারিয়ার ডেভেলপমেন্টটা কীভাবে করেছে, এবং এখানে অনেকেই আছে যারা বিভিন্ন ক্যারিয়ার প্রফেশন থেকে এসেছে আজকে, এদের কাছ থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান শুনলে অনুপ্রাণিত হয় এবং ছাত্ররা বুস্টেড আপ হয়। এই কমার্স ফ্যাকাল্টিতে আমরা সবাই যদি চিন্তা করে যে আমি এমপ্লয়ার হব, যেমন প্রফেসর ইউনুস স্যার কিছুদিন আগে বলেছেন যে তোমরা সবাই শুধুমাত্র এমপ্লয় হতে চেষ্টা করো না, ট্রাই টু বি এন্টারপ্রেনিউর, তোমরা এমপ্লয়ার হতে চেষ্টা করো। তাহলে এমপ্লয়ার হতে চেষ্টা করবে, বিজনেস প্রফেশন হিসেবে বিজনেসকে নিবে, তাহলে কিভাবে এটা চক আউট করবে তার প্ল্যানটাকে, তার ফিউচারটাকে কিভাবে শেপিং করবে, এই সমস্ত আসলে কিছু প্র্যাকটিক্যাল নলেজের দরকার। তাহলে ক্লাসরুমের যে লেসন, ক্লাসরুমের যে লার্নিং প্রয়োজন আছে,
কিন্তু লার্নিং বাই অ্যাকশনের প্রয়োজন আছে এবং এই সমস্ত জিনিসগুলো আমি পার্ট অফ দ্য লার্নিং বাই অ্যাকশন, কথা শুনে আলোচনা শুনে এটার প্র্যাকটিক্যাল নলেজ গেইন করে, যেন ওয়ার্কশপের মাধ্যমে হয়, ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে হয়। আর এখানে ফেস্টে বিভিন্ন ক্যারিয়ারিস্টদের কথা শোনার পরে বুস্ট আপ হয় স্টুডেন্টসরা কীভাবে বিল্ড আপ করতে হবে।